খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এমন সুন্দর হেলদি টেস্টি এবং কালারফুল রুটি এবং খুব সিম্পল আলুর তরকারি। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, 4টে টমেটোকে অল্প পরিমাণ জল দিয়ে 3টে সিটি দিয়ে নিন। অন্যদিকে আলুর তরকারি বানানোর জন্য 5-6টা আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিন। আলুর পিসগুলো কিন্তু খুব বড়ও হবে না, ছোটও হবে না, এরকম মিডিয়াম সাইজের হবে। অন্যদিকে প্রেসার কুকারের ঢাকনা খুলে টমেটোগুলো একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম। অন্যদিকে প্রেসার কুকারটি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো আলু, আর জলটা একদম যতটা আলু ঠিক অতটা পরিমাণ, আর পরিমাণ মতো লবণ দিয়ে 2টো সিটি দিয়ে নিলাম। এদিকে আলুটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই। এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এবং 3টে এলাচ, সাথে জিরে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা হতে দিলাম। অন্যদিকে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচু কুচু করে কেটে নিলাম। এই আলুর তরকারিটা বানাতে আমি কারি পাতা ব্যবহার করব, ধনে পাতা থাকলে সেক্ষেত্রে ধনে পাতাও দিতে পারেন। অন্যদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবং গুঁড়োও করে নিয়েছি। একটু দানা দানা থাকলে ভালো হয়। বেশ কিছুটা আমি এরকম স্টিলের কন্টেনারে রেখে দিচ্ছি পরে ইউজের জন্য, আর কিছুটা পরিমাণ মিক্সিং কন্টেনারের মধ্যে রেখে দিলাম। এই সেদ্ধ করা টমেটোগুলোকে এখন পিস পিস করে কেটে মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন 3-4টে কোয়া, একদম সামান্য পরিমাণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো, সাথে একটু পরিমাণ লবণ দিয়ে দেবেন, যেটা আমি দিতে ভুলে গেছি। তো পেস্টটি রেডি হয়ে গেছে। এখন আলুর তরকারিটা বানিয়ে নেব, তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে এবং কুচু করে রাখা কারি পাতাগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচু করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 3 চামচ মতো টমেটোর পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আলুর তরকারি একদম রেডি। এই আলুর তরকারিটা বানাতে একদমই কিন্তু জলটা ঠিকঠাক দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আর ভালো লাগবে না। একটা হাতার সাহায্যে আলুগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে দিলাম এবং যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আলুর তরকারি রেডি। এবার পালা রুটি বানানো। এর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিতে হবে এবং টমেটোর যে পেস্টটি তৈরি করেছিলাম ওটা এবং লবণ দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। লবণটা কিন্তু এক্ষেত্রে ঠিকঠাক দিতে হবে, না হলে কিন্তু টেস্ট ঠিকঠাক আসে না। তো সামান্য পরিমাণ জল লাগবে, যেহেতু আমার টমেটোর পেস্টটি কম হয়েছে। একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। হাতের তালুর সাহায্যে ডোলে ডোলে কিন্তু আটাটা মেখে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা রুটি বানাই সেরকম ডো রেডি করে নিতে হবে। আটার ডোটি রেডি হয়ে গেছে। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক যত বড় রুটি করব সেই অনুযায়ী লেচি কাটতে হবে। কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল করে যেভাবে রুটি বেলি ঠিক সেরকম করে রুটিটা বেলে নেব। খুব সুন্দর রুটিগুলো লাল লাল হয়েছে, দেখেও খুব ভালো লাগছে। গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়েছিলাম। তাওয়া গরম হয়ে যেতে একসাথে অনেকগুলো রুটি নিয়ে প্রথমে আমি সেঁকে নিই, তারপর ওখান থেকে এক একটা করে রুটি নিয়ে তারের জালির সাহায্যে আগুনে সেঁকে নিই। আপনারা যদি এক একটা তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেন সেইভাবেও ভাজতে পারেন, সেক্ষেত্রেও রুটিগুলো খুব সুন্দর ফুলবে, কিন্তু আমার ওই ক্ষেত্রে ভালো হয় না বলে আমি বানাইনি। দেখুন রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলছে, ঠিক যেমন গোল গোল হয়ে ফুলছে ঠিক সেরকম নরমও ছিল এবং খেতেও দারুণ টেস্টি ছিল, একটা অন্য রকমের টেস্ট ছিল। এখান থেকে 2টো আমি পরোটা বানিয়ে নেব। যেহেতু আমরা তেল বেশি খাই না তাই কিছুটা পরিমাণ রুটি বানিয়ে নিয়েছি এবং 2টো পরোটা বানিয়ে নেব। প্রথমে রুটিটাকে আর একটু ভালোভাবে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছি। পরোটাগুলো বেশি টেস্টি ছিল, যেহেতু তেল দিয়ে ভেজেছি। রুটিগুলো খারাপ টেস্ট ছিল না, বেশি ভালো লাগছিল দই দিয়ে খেতে। যারা এমনি নর্মাল রুটি খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তাদেরকে যদি এরকম টমেটোর রুটি বানিয়ে দেন না, খুব মজা করে খাবে। আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, পরোটা এবং রুটি দুটোই পছন্দ হয়েছে। এটা একটা নতুন রেসিপি। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রুটিগুলো কি সুন্দর 2 খোল হয়ে ফুলেছে, এর জন্য রুটিগুলো আরও খেতে বেশি টেস্টি হয়েছে।